আবারও প্রমাণ করতে পেরেছে তারা আজকে স্বাধীন। তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপি ও ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক মেয়র রেজাউল করিমকে অবৈধ উল্লেখ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেছেন চট্টগ্রামের একটি আদালত। একই সাথে আগামী 10 দিনের মধ্যে তাকে মেয়রের দায়িত্ব অর্পণ করতে নির্বাচন কমিশন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। টানা 3 বছর বিচার কাজ চলার পর সকালে চট্টগ্রামে যুগ্ম জেলা ও দায়রা জজ খায়রুল আমিনের আদালত এই রায় ঘোষণা করেন। ডাক্তার শাহাদাত হোসেনের আইনজীবী জানান, আদালতে ভুয়া ভোট ও কারচুপির মাধ্যমে ফলাফল পাল্টে দেওয়ার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় যুগান্তকারী এই রায় ঘোষণা করেছেন আদালত। মামলার বাদী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক জানান, আদালত অবিলম্বে ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করতে নির্বাচন কমিশনের প্রতি নির্দেশনা জারি করেছে। রায়ের পর ডাক্তার শাহাদাত হোসেন বলেন, এই রায়ের মাধ্যমে সারা দেশের গণতন্ত্রকামী মানুষের আইনের শাসনের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছিল তা ফিরে আসতে শুরু করবে। অবিলম্বে আদালতের রায় কার্যকর করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানায়। উল্লেখ্য, 2021 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নানা কারচুপির অভিযোগ এনে মামলা করেছিলেন ডক্টর শাহাদাত হোসেন। রাহানা মুন, সবার কথা।